হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এগ রোল, তাও আবার মাত্র 2 মিনিটের মধ্যে, তোমরা আমার কথাটা বিশ্বাস করবে না, তাই না বলো? তো চলো আজকে এগ রোল বানাবো, তাও আবার কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই। তো কিভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বড় 1 চামচের মতো আটা। তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারো। পর আমি এতে মিশিয়ে নেবো 1 চামচের মতো নুন। এরপর এই দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমি একটা চামচে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো দেখো ব্যাটারটা কিন্তু কিছুটা এরকম তৈরি আমি করে নিয়েছি, একদম পাতলা হবে কিন্তু ব্যাটারটা। আর আরেকটা এখানে আমি বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে কিন্তু আমি ডিমটাকে খুব ভালো করে ভেঙে নেবো। দেখো আমি নিয়ে নিয়েছি একটা ডিম। এরপর আমি এতে মিশিয়ে নেবো 1 চামচের মতো নুন। এখানে মিশিয়ে নেবো 1 চামচের মতো ধনে জিরে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে নেবো একদম কম পরিমাণে পেঁয়াজের কুচি। এখন এই প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু খুব ভালো করে মিলিয়ে নেবো এই ডিমটার সাথে। এরপর দেখো আমি এখানে তোমার নিয়ে নেবো একটা বাটি, আর এই বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গাজরের কুচি। এরপর আমি এখানে দিয়ে নেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি। এরপর আমি এখানে দিয়ে নেবো শসার কুচি। এরপর আমি এখানে দিয়ে নেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে নেবো একদম কম পরিমাণে পেঁয়াজের কুচি। যেহেতু আমি পেঁয়াজ আগেই দিয়েছি তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজটা একদম কম পরিমাণে দিয়ে নেবো। এরপর তোমাদের বাড়িতে যদি মেয়োনিজ থাকে তাহলে কিন্তু তোমরা এখানে মেয়োনিজ দিতে পারো। যদি মেয়োনিজ না থাকে কোনো ব্যাপার না, তোমরা কিন্তু টমেটো সস দিতে পারো। যদি টমেটো সসও না থাকে তাও কোনো ব্যাপার না, তোমরা কিন্তু ভিনেগার দিতে পারো। যদি ভিনেগারও না থাকে তাও কোনো ব্যাপার না, তোমরা কিন্তু এখানে লেবুর রস দিতে পারো। আমার কাছে যেহেতু এই কিছুই ছিল না, তাই জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। আর কোনো ব্যাপার না কথাটা আমি এই জন্য ব্যবহার করেছি যেহেতু আমার কাছে এই জিনিসগুলো ছিল না। দেখো আমি একটা ছোট্ট লেবুকে কেটে রসটা কিন্তু এখানে আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি। এরপরে প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু খুব ভালো করে মেখে নেবো, যাতে লেবুর রসটা এই প্রত্যেকটার মধ্যে খুব ভালো করে কিন্তু ঢুকে যায়। এরপর এটাকে আমি একটা সাইডে রেখে নেবো। দেখো আমি এখানে দিয়ে নিয়েছি তাওয়া। তাওয়ার মধ্যে কিন্তু আমি খুব ভালো করে সাদা তেল প্রথমে দিয়ে নেবো। এরপর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ওই ব্যাটারটা প্রায় 2 চামচের মতো দিয়ে খুব ভালো করে কিন্তু ঘুরিয়ে নেবো। আবার একটু উপর থেকে খুব ভালো করে আমি কিন্তু সাদা তেল দিয়ে নেবো। একটা সাইড যখন দেখবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আবার এটাকে খুব ভালো করে তুলে অপর সাইডটাও খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এখন দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই রুটিটাকে তুলে রেখে নেবো। আর এই তাওয়াতেই দিয়ে নেবো কিন্তু ডিম। এটা পরিমাণ ডিম দেওয়ার পর কিন্তু আমি আবার রুটিটাকে খুব ভালো করে আবার এই ডিমে চাপা দিয়ে নেবো। এরপর খুব ভালো করে কিন্তু ওপর নিচে আগে পিছে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেবো। তো এখানে দেখো একটা রুটি কিন্তু আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি, মানে একটা এগ রোল কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। বাকিটাও কিন্তু আমি খুব ভালো করে এভাবেই করে নেবো। তো দেখো আমি কিন্তু এগ রোলটাকে খুব ভালো করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এটির মধ্যে যে সমস্ত উপকরণগুলো আগে আমি তোমার লেবুর জলে পিস দিয়েছিলাম, মানে লেবুর রসে পিস দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি এখন খুব সুন্দর করে এখানে দিয়ে নেবো। থেকে দিয়ে নেবো সামান্য পরিমাণ টমেটোর সস। তোমরা চাইলে কিন্তু চিলি সস বা আরো অন্যান্য যে সসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দিতে পারো। এরপর খুব ভালো করে কিন্তু এটাকে আমি গোল করে রোল করে নেবো। ওপর থেকে কিন্তু সামান্য পরিমাণ ধনেপাতা এবং সস দিয়ে নেবো। তো যে দেখো আমি কিন্তু এখানে দুটো এগ রোল তৈরি করে নিয়েছি। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে তোমরা চাইলে তৈরি করে নিতে পারো। বেলার ঝামেলা ছাড়াই এগ রোল, আর এগ রোলগুলো কিন্তু খুবই নরম হয়েছিল আর খুবই সুস্বাদু কিন্তু হয়েছিল এটার টেস্ট। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমাদের মনে হতে পারে যে রুটিগুলো হয়তো একটু টেরা বাঁকা হয়েছে, রুটিগুলো তো গোল হলো না। দেখো একটা কথা আমি বলি, রুটি তো সেই ছিঁড়ে খাবে তোমরা, তাহলে গোল বা লম্বা সেটা নিয়ে কি হবে বলো? সুস্বাদু হলেই কিন্তু আমরা সেই জিনিসটাকে খুব বেশি পরিমাণে প্রশংসা করি, তাই না বলো? সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।